গভর্নমেন্টের, এটাও তোমাদের দেখাতে পারবো। প্লাস একটা আলাদা করে যে রিসর্ট, মানে প্রাইভেট রিসর্ট, সেরকমও তোমাদের দেখাতে পারবো। ওই জন্য সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ও পুকুর আর তুমি হচ্ছে দিদি। তুমি পড়ি। এই দেখো, দেখছো যেটা আমার মেয়ে একটু আগে দোলনা চাপছিল, এই ছোট্ট একটা ব্যালকনি আছে। তৎকালে টিকিট পেয়ে গেছিলে? সিট পেয়েছিলে? তাই তো, তৎকালে তো মানে টিকিট। এই দেখো গাড়ি পুরো লাইন, কি সুন্দর লাগছে না? লুচি খাবে বললো তো। লুচিও নিয়েছি, তুমি ব্রেড দিয়ে একটু সুইটও খাবে, সেই জন্য নিয়েছি। এই সুইটটা খাবে না? এই দেখো বাটারটা খুলেছে আবার। দিয়ে খাবে ব্রেড, লুচি খাবে না? দুটো একরকম খেতে পারে ও যেটা ভালো লাগে খা, দাও লাগে। সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, ঘুম থেকে উঠেই স্নান টান করেই। দেখো তরকারি, অমলেট। বাবা এটা তো অমলেট দেয়নি দাদা, এইখানেই অমলেট। দেখো আমার কুটনি বুড়ি কি করছে, জামাই লেগে যাবে, বাবাকে দাও না, লাগিয়ে দেবে। ওয়াও, ভালো লাগিয়েছে, আরেকটু লাগা, আরেকটু লাগা। তুমি জ্যামটা দিয়ে খেয়ে দেখতে পারতে মাম্মা, মিক্স ফ্রুট জ্যাম ছিল, বাটারটা না খেয়ে। মাম্মা সোহানি প্রথমে এই ব্রেডটা চার সাইডটা কাটালো, কাটিয়ে বাটার মাখালো, এখন বলছে আমি জ্যাম দিয়ে খাবো। দেখো এটাকেও কি করেছে প্লেটটা। ওই দেখো, এই দেখো ওরা দুজন শুরু হয়ে গেছে। দিঘি, ও দিঘি, তোমার নামটা খুব সুন্দর। একটা নাম আছে। একটা কি নাম? বলো কি নাম? আর একটা কি নাম? ত্রিনা। রিনা। কি না? রিনা। রিনা। হ্যাঁ। রিনা, কিন্তু আমার দিঘি নামটা খুব ভালো লেগেছে। ও, আর এই সুয়ানির নাম জানো কি? পুকুর। ও পুকুর আর তুমি হচ্ছে দিঘি। আমি তো পড়ি। তুমি পড়ি। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ সাহানা, রেডি হয়ে গেছে পুরো ফুল। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি সাহানা, ওই যে সুহানি, সাহানা এন্ড সুহানিস লাইফ। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো সানডে, প্লাস আজকে শান্তিনিকেতনে আমাদের সেকেন্ড দিন বলতে পারো। আজকে সেকেন্ড দিন হওয়ার সাথে সাথে আরো একটা দিন, সেটা হলো হোলির আগের দিন। প্লাস আমরা এটা কি বলবো, হোটেল, এই হোটেলটাকে ছেড়ে আমরা অন্য এক জায়গায় যাব, কারণ আমি যেহেতু তোমাদেরকে দেখাবো, তো এইরকম একটা প্রপার্টিজ গভর্নমেন্টের, এটাও তোমাদের দেখাতে পারবো। প্লাস একটা আলাদা করে যে রিসর্ট, মানে প্রাইভেট রিসর্ট, সেরকমও তোমাদের দেখাতে পারবো। ওই জন্য আমরা দুদিন দুটো বুক করেছি। বাবাই বলছো, তুমি তো বলো না। তো বাবাই বলছে যে আমাদের দুজনকে দুরকম মানে কি টেস্ট দিতে পারবে, যে এখানে থাকারও কিরকম মজা, আবার এরকম আলাদা প্রাইভেট রিসর্টে থাকারও কিরকম মজা, সেটাই দেবে। তাই হ্যাঁ, তো বাহ, গুড। তো এখন আপাতত আমরা ফুল রেডি হয়ে গেছি, দেখলে ব্রেকফাস্টও করে নিয়েছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, করে এখন পুরো প্যাকিং করে নিয়েছি, যা যেখানে ছিল পুরো ফাঁকা করে দিয়েছি। টুকটাক তাও দেখে নিচ্ছি কোথায় কি বাকি আছে। আজকে হোল ডে ড্রেস আমার এটাই, কিন্তু আপাতত যে রিসর্টে যাচ্ছি সেখানে এইভাবেই যাব, কিন্তু যখন বিকালে বেরোবো তখন একটু রং চং মেখে বেরোবো। সাথে সুহানির দুটো ফ্রেন্ডের সাথেও দেখা হতে পারে, তোমরা দেখতে পাবে। তোমরা তো সবসময় তাদেরকে দেখো, চিনতেও পারবে, তারাও এসছে। তো একসাথে যেহেতু হোটেল বুক হয়নি, ওই জন্য একসাথে নেই, আমরা আলাদা আলাদা আছি, কিন্তু দেখা ঠিকই হবে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, দেখতে থাকতে। এখনই আমরা বেরিয়ে যাবো, একটু পরেই বেরিয়ে আমরা অন্য রিসর্টে যাবো। চলো। সো বিউটিফুল, so elegant, just looking like a wow. You are looking like a wow. বলো। So beautiful, so elegant,
Just looking like a Just looking like a wow. wow. দিঘি, দিঘি দিদি, ও দিঘি, আরে এটা চলো। কি বেরিয়ে যাবে নাকি? চলো। এখন আমার কালার আমারটা শুধু কিছু নেই তো, দেখে নিয়েছো তো? তলার দিকে একটু দেখে নাও, যাও বাই করে এসো, আন্টিকেও বাই করে দেবে। খালাতে দিয়েছো হ্যাঁ, আমরা হোটেল থেকে বেরিয়ে এখন অন্য জায়গায় যাচ্ছি, তাই না মাম্মাম? চলো সেটাও তোমাদেরকে দেখাবো। এটা গভর্নমেন্টের প্রপার্টিতে থেকে দেখলাম, এবার যাবো প্রাইভেট প্রপার্টি। গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রপার্টি বলতে ওদের হোটেল, এগুলো প্রাইভেটে যে কেউ বুক করতে পারে। ওদের ওয়েবসাইট আছে WBTDC, টিডিসি। হ্যাঁ WBTDC, ওখানে তোমার অ্যাকাউন্ট খুলে। আচ্ছা, তুমি সব জায়গায় গিয়ে এরকম মানে গভর্নমেন্টের হোটেলে থাকো কেন? উড়িষ্যা গভর্নমেন্টে থেকে আসলে পুরীতে গিয়ে আবার এখানে এসে এটা না, কিছুটা চিপ পড়ে, কিছুটা কম পয়সা কম হয় অন্যান্য রেটের থেকে। কিন্তু সেটাও ঘরটা একটা তুমি কারণ, বললে কালকে বড়ই দিত। সেটা একটা কারণ, প্লাস অনেক সিকিউর থাকে। ও জায়গাটায় ফ্যামিলি নিয়ে যাচ্ছ, ফার্স্ট টাইম গেলে ওরকম প্রপার্টিতে থাকলে তোমার অসুবিধা চট করে হবে না। সে রাত দুপুরে যখনই নাও, তারপর চেঞ্জ করলে চেনা হয়ে গেলে, এবার চেনা হয়ে গেলে তুমি যেখানে খুশি থাকতে পারো। হ্যাঁ, হ্যাঁ, আগে চলুন বলছে ও। কি সুন্দর জায়গাটা, এই তো, মানে একদম গ্রামের মধ্যে চলে এসেছি আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে সব এই দেখো, এখানেও বড় বড় হোটেল তৈরি হচ্ছে, কিন্তু মেন রাস্তা থেকে অনেক ভিতরে, তাই না বাবাই? অনেক ভিতরে। তো আমরা পৌঁছে গেছি এই যে মায়াবন রিসর্ট। চলো দেখাই, সুন্দর ছোট্ট খাট্ট, তাই না? তো তোমাদের আগে দেখিয়ে দিই। আমার মেয়ে কি দেখতে পেয়েছে এখন সেখানেই যাচ্ছে। কি এখন রোদ্দুরে কেন যাবি? আমি ঢুকিয়ে দেবো খুনি, ওই তো ওই সাইড দিয়েও ঢোকা যাবে, আমি ঢুকিয়ে দেবো। চলো ওখান দিয়ে, চলো ওখান দিয়ে যাওয়া যাবে, ওখান দিয়ে যাও। কি সুন্দর না জায়গাটা, একদম শান্তির জায়গা, কোনো ঝুট ঝামেলা, গাড়ির আওয়াজ, ট্রেনের আওয়াজ কিচ্ছু নেই, শুধু চুপচাপ খাও দাও আর একদম থাকো। মাম্মা এখন রোদ্দুরে নয়, চলে এসো। তো এদের এই একটা আছে বিল্ডিং, এই একটা বিল্ডিং আছে, এটা নিচে হয়তো রেস্টুরেন্ট আছে। এই যে ছোট্ট খাট্ট, কি সুন্দর দেখো, দেখো কি কালারের ক্যাবেজ, পার্পল কালারের ক্যাবেজ, কত সুন্দর চাষ করেছে। হ্যাঁ মাম, এই জায়গাটা দেখ কি সুন্দর বসার জায়গাটা। না চলে এসো, রোদ্দুরে না, আমি পরে আসবো, এসো। আর এই একটা আছে। তো আমাদের এখানে এইটার মধ্যে রুম দিয়েছে, যেটা বাবাই গ্রাউন্ড ফ্লোরে বুক করেছিল। তা আমি এখন বলছিলাম যে ওপরে দিলে ভালো লাগতো, তো ঠিক আছে, বাবাই প্রথম এটাই বুক করেছে, বিনোদিনী। তো চলো রুমটা দেখিয়ে দিই, খোলাই আছে যেহেতু লাগেজটা ঢুকিয়ে দিয়ে গেছে। তো ওভারঅল রুমটা হলো এইরকম। রুম যেমনই হোক না কেন, শান্তি, মানে ভীষণ শান্তি লাগছে, এরকম শান্তশিষ্ট পরিবেশ। তো এই দেখো, এটা দিয়ে এন্ট্রি নিলাম, এগুলো এখানে রাখলাম, এই বিছানা, সাথে একটা সুন্দর ছোট্ট ব্যালকনি আছে। এই যে এই দেখো, দেখেছো, যেটা আমার মেয়ে একটু আগে দোলনা চাপছিল, এই ছোট্ট একটা ব্যালকনি আছে। পুরো গ্রামের পরিবেশ, সাথে এইদিকে আরেকটা বিল্ডিং আছে, এদিকে আরেকটা বিল্ডিং আছে। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও খুব সুন্দর, বেশ বড়, দেখো।
এই জায়গাটাতে দেখছো, এটা দিয়েও এই যে বাইরেটা পুরোটা দেখা যাচ্ছে। হবে এখন একটু এই এখানে যে এলাম এটার সেটিংটা একটু ঠিকঠাক করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো শাহানা আন্টি, কেমন আছো? কি হয়েছে, খিদে পেয়েছে? টোটোতেই ঘুমিয়ে পড়েছো? আমাদের বাড়িতে ঘুরতে এসছো? কি হয়েছে একটু হাস শাহানা আন্টি, বল। ও বাবা রে বাবা, খিদে পেয়েছে না? তোমরা এসে কিছু খাওনি? আমরা কালকে যখন নেমেছিলাম তুই কি তৎকালে টিকিট পেয়ে গেছিলে? সিট পেয়েছিলে? তাই তো, তৎকালে তো মানে টিকিট সব জেনারেল হয়ে গেছে, প্রচুর ভিড় বলো। আজকেই তো নামলে। তো আমরা একসাথে আমাদের এই রিসর্টেই যে রেস্টুরেন্ট আছে ওখানে আমরা লাঞ্চ টাঞ্চ করে একসাথেই বেরোবো। এসে ওকে তোমার ফোন করলে না বাবাই? ওই ছেলেটাকে হ্যাঁ হ্যাঁ আসছে, তালাটা দিয়ে এসো। চলো পারিয়া, তুমি আমার বন্ধুদের একটু হাই করলে না কিন্তু। বলো হাই, আমাকে চিনতে পেরেছো? চিনতে পেরেছো জিজ্ঞাসা করো। এ কি এই রোদ দূরে যাবি না কিন্তু দোলনা চড়তে। এরকম দূরে কোথাও এসে যদি সেই বন্ধুকে পাওয়া যায় কি হয় এদের অবস্থা দেখো। আরে খুব গরম, এখন বসিস না। আরে দেখ, উরি বাবা, এইটাই বস, এইটাই। চলে এসো মাম্মা, চলো। আমরা চলে এলাম এই যে রেস্টুরেন্ট, ওপাই রেস্টুরেন্ট। এরা যা এক একটা রুমের এক একটা নাম দিয়ে রেখেছো, সব রুমের আলাদা আলাদা নাম। সুবিধা হয় না, মানে রুম নাম্বার হিসাবে এত 202 402 এরকমও আছে, আবার প্লাস ওই নামও আছে। ও এসো। এই ফিশ কি ঝাল হবে? বাচ্চা খেতে পারবে? আর একটা থালা দেবে নাকি থালি নিয়ে নেব? হ্যাঁ, ভাতটা একটু শক্ত আছে। এটা হলো পটল আলুর তরকারি, ডাল, এটা মাছ, এটা চাটনি, পাঁপড়, বেগুন ভাজা। দুজন দুটো পাঁপড় নিয়ে নিয়েছে। মাম আমি খাইয়ে দিই, আর থালা নিতে হবে না। হ্যাঁ তা আমরা খেয়ে এসে এই যে এখানটায় একটু বসার জায়গা আছে, আর এখানে একটা ছোট্ট পুকুর আছে। এই পুকুরের জলে তো আর নামা যাবে না, তাই না? এই তোরা দাঁড়া, একটু ফটো তুলে দিই। চল চল চল, ওই পাশে চল, ওই পাশে দাঁড়াও। এখানে একটা ছোট মন্দির মতো আছে। এই যে সবাই মোটামুটি খায়, তাই না? অত বাজে নয়, কিন্তু তাও খাওয়া ভালো না। আচ্ছা দাঁড়া, ফটো তুলি। দুজনে এ করে দাঁড়া পাশে। করছে ইউ মিলা তু মুঝে। ওই তো ওর পাশে উঠে দাঁড়া, ফটো তুলি। হ্যাঁ জল আছে। এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার। চলো, এখানে দেরি করবো। হ্যাঁ নরমালি হয়, আই যেমন খেলে সেরকম। মানে ওই তরকারিটা একটু ঝাল না হলে খেতে পারছি। ওদের অল্প করে তুলে নিলে 4-5 পিস হবে। ওদের একটু মাংসটা একটু কম ঝাল। চলো না এই চশমাটা তো মারাত্মক সুন্দর লাগছে, আমি তো এটা নেবই। রড ধরে আছে, রড দাও আমার কাছে, দাও।
তো দেখো এখান থেকে লাইন শুরু হয়েছে। অনেকটা দূর। প্রচুর জ্যাম তো। এই পেলা পেলি নিয়ে এরকম ভাবে স্কুটি বাইকে ঘুরতাম। আমি বলেছিলাম বাইক নিয়ে চলে আসবো, কিরকম জ্যাম, ভাঙা বাইক নিয়ে আসবো, বিশাল জ্যাম। গুড মর্নিং ম্যাডাম। এদিকে গাড়ি আসে না তো ঢুকছে। তো কাল তো আমরা সোনাঝুরি হাটে এসছিলাম আর আজকেও এসছি, কিন্তু আজকে একটু তুলনামূলক কালকের থেকে আরো ভিড় বেশি। এসো, তো আজকে একটু আগেই নেমে গেছি। আচ্ছা আন্টির কাছে দাও, আমার তোমার ব্যাগে রাখলে ভুলে যাবো, আবার কাল পড়বে। চলো, তো আজকে আমরা একটু মানে আগেই নেমে গেছি, পুরো হাটের মুখে যাইনি কারণ অনেক জ্যাম পড়ে গেছে। চলো আজকে আবার একটু ঘুরে কেনাকাটা করে নিই, পকেটটা আবার ফাঁকা করে। হ্যাঁ আজকে কি করতে হবে বাবা? এটা চলো এখান থেকে শুরু। আমার মেয়ে শুধু বলে যাচ্ছে নাচ করব, কালকে নাচ করেছে না, সেইটা এখনো হয়ে আছে। তা কালকে আমরা ওই দিক দিয়ে শুরু করেছিলাম, আজকে আমরা এই দিক দিয়ে শুরু করব। এইটার মধ্যে আমরা কাল ঢুকিয়েই। হ্যাঁ নাচবি? আইসক্রিম পেয়ে কতটা খুশি হলি একটু বল। আর তুই সানগ্লাস খুলবি না? তুমি খাবে? বাবা চিয়ার্স করছে দেখো দুজনে, আবার দেখি 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 আরেকবার। তো এখন প্রায় শেষ বেলা, শেষে আগে আছে, বেলা শেষে আমরা চলে যাচ্ছি। এরপরে বেরোনোর চেষ্টা করলে তখন আটকে যাবো, ওই জন্য আগে ভাগে বেরিয়ে যাচ্ছে। অলরেডি দেখো কত গাড়ি লাইন দিয়ে, অদ্ভুত এক এক্সপিরিয়েন্স হলো। সোনাঝুরির হাটটা তোমাদের শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি, বিকাল বেলা অন্তত। আর আসবো কিনা জানি না, তাও দেখিয়ে দিলাম। আমরা যে টোটোটাই এসছি সেই টোটোটা একদম যে প্রান্তিকের মোড় বলে
ওখানে ওকে পাঠিয়ে দিয়েছে। আর লাইন দেখো, আমরা পুরো সোনাঝুরির হাট থেকে আমি আর বাবাই হেঁটে হেঁটে আসছি, পুরো টোটাল লাইন। কালকে যদি এই হাটে আসি তো পুরোই হেঁটেই আসতে হবে, টোটো মুখেই বন্ধ করে দেবে। দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো গাড়ি পুরো লাইন। আমাদের সাথে যারা আছে তারা এই অর্ধেক রাস্তা থেকে একটা টোটো ধরেছে, সোয়ানিকে ওদের টোটোই তুলে দিয়েছি। ওই এই যে হেঁটে হেঁটে এলাম, এবার কোথায় যাব? পুরো যেই মোড়টা দিয়ে বেরোয় ওই মোড়টার মুখে দাঁড়িয়ে আছি। টাটা। আরিয়াকে আমরা এখানে নামিয়ে দিয়ে আমরা যাব আমাদের হোটেলে। বাই। তুমি সকালে কখন আসবে? সকালে ম্যানেজ করে বার করলো। তো ওদেরকে ওদের হোটেলে ছেড়ে আমরা চলে এলাম এখানটায়। আমাদের এখানটাতে দেখো কি সুন্দর লাগছে, একদম নিস্তব্ধ। একটু আগে তো এখানে লাইটটাও জ্বলছিল। আগামীকাল দোল, তো সেই উপলক্ষে এই যে জায়গাটা দেখছো এখানে বাউল গান হবে, সেটা তো পরের ব্লগে দেখতে পাবে। তো বেশ সুন্দর লাগছে। কে আছে ওখানে এখন? একটুখানি দেখে জোগাড় করে দিন তো, মানে ওটির মেশিন বন্ধ আছে, ও বারবার ফোন করছে আমাকে। সুহানি কোথায় জানি খাবে মা? কিছু খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়েছে, খিদে পেয়েছে। থাক এখন খেলা করো। ওই দেখো ওরা দুজনও চলে এসছে, দেখো আস্তে আস্তে ওই দিক দিয়ে ঘুরে এসো, ওই দিক দিয়ে ঘুরে, ওই দিক দিয়ে ঘুরে এসো, ওই সাইডে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখানটায় একটু ঘুরছি, ওয়াকিং করছি। আর এত হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে হাওয়াটা। তো দুজনে বাপ সোয়ানি ঠান্ডা লাগছে কিন্তু বাইরে। কোথায় গেল? কি করছে, দাদিগিরি করছে একদম, কি করে বেড়াচ্ছে সেই থেকে। এ বড় বড় দিদিদের সাথে খেলা করে বেড়াচ্ছে। দেখো সব ওপরে গুড়গুড় গুড়গুড় করে কত বাচ্চা আছে এর মধ্যে, সব এক জায়গায় হলে বেশ ভালোই লাগবে। কি সুন্দর লাগছে না? আর আমি এখানে একটু হাঁটু চলু করছি। বাবাই সব শেষে এখন এসে দেখো দোলা খাচ্ছে, আর আমরা যাব খেতে। এই হলো আমাদের ডিনার। ডিনারে কি আছে বলো তো? এটা আছে দেশি চিকেন আর রুটি। আস্তে 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 আস্তে, এই ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। করো না, করো না, ভয় পেয়ে যাবে। দেশি চিকেন তো। চলে এসছি, এবার ঘুমানোর পালা। তো আগামীকাল তো দোল, ওই জন্য বুঝতেই পারছো যে শান্তিনিকেতন দোলের জন্য কতটা ফেমাস। তো সেই দোল খেলায় আমরাও থাকবো নিশ্চয়ই। তো সেটা তো নেক্সট ব্লগে দেখতে পাবে। আমরা সকাল 7টার দিকে বেরোবো। তো এখান থেকে সবাই বলছে 7টার দিকে, আর বাবাই খুব কনফিউজ। সবাই বলছে 7টা, কিন্তু 7টার সময় সবাই কি করবে? তো সেটা দেখতে গেলে কালকের পরের ব্লগটা দেখতে হবে, কারণ আমরাও জানি না। কালকে সেটা আমরাও প্রথম টাইম এরকম এক্সপিরিয়েন্স হবে আমাদের, যে শান্তিনিকেতনে দোল নিয়ে কি হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। আর এই যে সুয়ানি অলরেডি রেডি হয়ে শুয়ে পড়েছে, আর বলেই যাচ্ছে ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। চলো টাটা, বাই 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 বাই।